এলাচ প্রকল্প বেনাপোলের এই যে আমার প্রতি গাছেই সবুজ এলাচ বা মশলা এলাচের গাছে প্রচুর পরিমাণে ফলন এসছে। প্রতিটা গাছে বলা যায় ফলন শুরু হয়েছে কম বেশি, তবে প্রচুর পরিমাণ ফলন হয় সবুজ এলাচ বা মশলা এলাচের একটা ঝাড় থেকে। একটা চারা রোপণ করলে এরকম একটা ঝাড় গঠন হবে। ইভেন এর থেকেও অনেক বড়, অনেক ঝোপালো একটা ঝাড় গঠন হবে, যেখান থেকে প্রচুর ফলন পাওয়া সম্ভবপর। আমি এটা শুরু করছি 2020 সালের আগে। তখনই আমার 1 একর জমির উপরে ছিল, কিন্তু দুর্যোগের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমার এই ক্ষেত্রটার আয়তন কমে গেছে। এখন 66% জমির উপরে আমার এই সবুজ এলাচের না ঝাড় বলতে এখানে 800রও বেশি এলাচের এই যে মাদার গাছের ঝাড় আছে। তাছাড়া চারা তো আমি উৎপাদন করি, আমার প্রকল্প থেকে উৎপাদন করা হয়। এই চারাও আমরা যথেষ্ট পরিমাণে উৎপাদন করেছি, যেটা প্রযুক্তি সমৃদ্ধ, 1 বছরে ফলন দেবে। এই চারাই আমরা উৎপাদন না, এটা বিক্রি করা বলতে আমরা বাজারজাতকরণ পর্যায়ে এখনও পৌঁছাইনি, তবে সাধারণত হারভেস্ট করছি এবং এটা আমরা সচরাচর ব্যবহার করছি। শুধু আমরা একা নয়, যারা আছে আশেপাশে, যারা দর্শক আসেন আমাদের এখানে বা ভিজিটার আসেন, আমি ওনাদেরকেও এটা যখনই মৌসুম থাকে সেই সময় আসলে আমি তাদেরকে দিয়ে দিই। জাস্ট বাংলাদেশের মানুষের বোঝার জন্য যে এলাচ প্রকল্পে সবুজ এলাচের চাষটা হয় এবং একেবারে আন্তর্জাতিক মানের, এবং বাজারে যে এলাচটা কিনে খাই আমরা সেই মানে না। এটা মূলত যে চারা, এটা বাইরের দেশেরই, তবে এটা সাধারণত আফ্রিকা মহাদেশের একটা দেশ থেকে এটা সংগ্রহ করা ভায়া হয়ে, সরাসরি আমি না, এটা ভায়া হয়ে অবশ্যই এটা সংগ্রহ করা। বাংলাদেশের মাটি এবং আবহাওয়া যথেষ্ট উপযোগী। পার্বত্য জেলাসমূহে কক্সবাজার এলাকায় আমার প্রথমেই এই চারাগুলো চলে গেছিলো আজ থেকে বেশ কয়েক বছর আগে। সেখানে কিন্তু বাণিজ্যিকভাবে চারা রোপণের পরেই বাণিজ্যিকভাবেই কিন্তু সেখানে চাষ হচ্ছে, এখনও চারা যাচ্ছে এবং সেখানে উৎপাদনও যথেষ্ট পরিমাণে হয়েছে। ওই সমস্ত এলাকার লোকজন এটার উপরে যথেষ্ট পরিমাণে একটা আস্থা অর্জন করেছে এবং তারা কিন্তু চাষের জন্য যথেষ্ট আগ্রহী হচ্ছে। কিন্তু সচরাচর আমাদের অন্যান্য জেলাসমূহ যেখানে আছে, এরা তো নেক্সট পর্যায়ে, অর্থাৎ এখন বলা যায় যে তারা কিছু উৎসাহিত হচ্ছে এবং আশা করা যায় এদের ফলনটা আসবে এখনো থেকে 2 থেকে 2.5 বছর বা 3 বছর লাগবে তাদের ফলন আসবে। তখনই আশা করা যায় বাস্তবতার ভিত্তিতে বাংলাদেশের মানুষ যথেষ্ট আগ্রহী হবে এবং এলাচ চাষের ডেভেলপটা হবে এবং এর প্রসার ঘটবে বাংলাদেশে। একটা চারা রোপণের পর থেকে যত পরিমাণে আপনি দেখছেন যে যত পরিমাণে ঝাড় গঠন হবে তত পরিমাণে কিন্তু ফলন বাড়বে। আর এলাচের চারা রোপণ করলে এটা এই যে অন্যান্য ফসলের মতো কিন্তু অল্পমেয়াদী না, এটা দীর্ঘমেয়াদী একটা ফসল, প্রকল্প ভিত্তিক চাষ বলা যায়। এটা একটা চারা রোপণ করলে যে ঝাড় গঠন হবে, এখান থেকে সর্বনিম্ন 30 বছর, সর্বোচ্চ 50 বছর পর্যন্ত কিন্তু এখান থেকে ফলন পাওয়া সম্ভব। যে কলা গাছের মতো বা বাঁশ গাছের মতো বা হলুদ আদার মতো এরা বংশ বিস্তার করতে। এখানে যে গাছগুলো আছে, যে বললাম প্রাকৃতিক দুর্যোগ দ্বিতীয়বারের পরে তৃতীয়বারে আমরা রোপণ করছি। এই গাছগুলো বয়স 2 বছর 2.5 বছর হয়ে গেছে, এখানে ফলন শুরু হয়েছে। আসলে বাড়তে দেওয়া বলতে যে সবুজ এলাচের যে জাতটা এবং বুনো এলাচের যে জাতটা, এটার চারা যখনই ক্রয় করবে সেই ক্ষেত্রেও একটা চেনার যথেষ্ট ভালো উপায় আছে। যেমন সবুজ এলাচের পাতায় কোনো গন্ধ নাই, গাছে কোনো গন্ধ নাই এবং পরিপূর্ণ সবুজ হবে গাছটা, এবং পাতায় কোনো প্রকারের গন্ধ নাই সবুজ এলাচের। কিন্তু যেটা জংলি বা বুনো এলাচ, এর ফলনটা হবে গাছের আগায়, সবুজ এলাচের ফলন গাছের গোড়ায়। এবং ওই যে বুনো জাত বা জঙ্গলি জাত আছে, এটার পাতায় গন্ধ আছে, প্রচুর গন্ধ আছে। এটা দেখতে অনেকটা বাঁশের পাতার মতো, বা তাতে গভীর শিরেল থাকে না। মেন চেনার উপায় হচ্ছে গন্ধ আছে, গন্ধ যদি থাকে সেটা বুনো বা জঙ্গলি এলাচ। আশা করি অর্থনৈতিক গুরুত্বে এর ভূমিকা যথেষ্ট পরিমাণ, এটা সারা বিশ্বেই প্রমাণিত। যে সমস্ত দেশে এলাচ চাষ হয় সেখানে প্রমাণিত। আমি আশা করব বাংলাদেশেও এটার প্রভাব বা এই সবুজ এলাচের যে চাষের গুরুত্বের উপরে অর্থনৈতিক প্রভাবটা যথেষ্ট পরিমাণে প্রতিফলিত হবে, এই আশা করি। সেজন্য আন্তরিকতা এবং যথাযথ ব্যবস্থাপনা প্রয়োজন আমি মনে করি।